বেলজিয়ামের যেহেতু গোল্ডেন জেনারেশনটা চলে গিয়েছে, এখন বেলজিয়ামের এই দলটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় তারা প্রত্যাশার চাইতেও ভালো করেছে। ইয়র্গেন ক্লপ যখন লিভারপুলেও ছিলেন তখন আসলে দলের একটা একতা যেটাকে আমরা বলি সেটা ইউনিটি অনেক দারুণ ছিল। ইনফ্যাক্ট ইয়র্গেন ক্লপ চলে যাওয়ার পরেই আসলে মোহাম্মদ সালাহর সঙ্গে কোচের একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, সিনিয়র ম্যাক্সিমাম প্লেয়ারের সঙ্গে কোচের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মোহাম্মদ সালাহ তো শেষ পর্যন্ত ক্লাবটা ছেড়েই দিলেন এবং সেই জায়গাটাতে এটা তো বলাই যায় যে আসলে ইয়র্গেন ক্লপের জন্য এই জায়গাটা চ্যালেঞ্জিং হবে না, যে প্লেয়ারদেরকে কিভাবে ইউনিটি বজায় রাখতে হয়, কিভাবে বজায় রাখতে হয় সবকিছু। একটু যদি বেলজিয়ামের কোচও পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বেলজিয়ামের একজন নতুন কোচকে আমরা দেখতে যাচ্ছি, সেই জায়গাটাতে বেলজিয়াম কেমন হতে পারে আসলে, এই ইনক্লুশনটা তাদের জন্য কতখানি ইতিবাচক? বেলজিয়ামের জন্য আসলে ধরুন মেইন চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে তারা তাদের তো ওই ঘুরে ফিরে একই কথা বলতে হয়, তাদের গোল্ডেন জেনারেশনকে তারা আসলে বিদায় দিয়ে ফেলেছে। এখন তারা ধরুন সামনে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ইউরোতে, মানে ইউরোপে পর্তুগাল, স্পেন মূল আয়োজক, সঙ্গে মরক্কো থাকবে এবং তারা এখন দেখবেন বেশিরভাগ দলই আসলে তাদের লোকাল বর্ন কোচকেই চাইবে, বিশেষ করে ইউরোপিয়ান যারা। যদিও তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের মার্ক ফন বমেল, বাট তার যে প্রোফাইল, হি ইজ অলসো হাই প্রোফাইল কোচ। ধরুন তিনি মিলানের মতো দলে খেলে অ্যাজ এ প্লেয়ার তিনি আসলে বিভিন্ন বড় বড় ক্লাবেই খেলেছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি ম্যানেজার হিসেবেও আসলে, যেটা আপনার পড়ছিলেন একটু আগে, ভীষণ সফল। বাট ন্যাশনাল টিমের জন্য ধরুন তারা আসলে, যেটা আমার মনে হয় বেলজিয়াম চাইছিল আসলে একটু ইয়াঙ্গার কোচ, এবং তার বয়সও আসলে আমার মনে হয় যে এই নতুন যতগুলো কোচ নিয়োগ হয়েছে তার মধ্যে বোধহয় সবচেয়ে কমই হবে 49 বছর বয়স। সো তার জন্য আসলে চ্যালেঞ্জটা হচ্ছে যে বেলজিয়ামের যেহেতু গোল্ডেন জেনারেশনটা চলে গিয়েছে, এখন বেলজিয়ামের এই দলটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় তারা প্রত্যাশার চাইতেও ভালো করেছে। বাট এগেইন এই দলটাতে যারা আসলে ভালো করার মূল কারিগর ছিলেন পেছনে, লেটস সে লুকাকু, তার এখন দেখবেন যে তিনি আসলে এখন অবসরেই চলে যাবেন হয়তোবা। থিবু কোর্তোয়ারও বয়স হয়ে গিয়েছে এবং তিনিও আসলে এই দলটাতে লম্বা সময় গোলবার পাহারা দিয়েছেন এবং একটা ইনজুরির কনসার্নের জন্য ওয়ার্ল্ড কাপটা মোটামুটি এক্স্যাক্টলি। সো এখন দেখেন বেলজিয়ামের মেইন চ্যালেঞ্জ হচ্ছে রিবিল্ড করা দলটাকে, এবং এই রিবিল্ড প্রসেসে ধরুন একটা ভাঙাচোরা দলকেই আমি যদি বলি, তাকে নিয়ে আসলে সেটা নিয়ে কাজ করতে হবে। সো তার জন্য আমার মনে হয় মেইন চ্যালেঞ্জটা হবে যে সামনে নেশনস লিগটাই থেকেই তার মেইন চ্যালেঞ্জ শুরু হবে, এবং ইউরোতে তিনি আসলে চূড়ান্ত রকমের, যেমন অন্য কোচদের সঙ্গে আপনি দেখুন 2030 পর্যন্ত চুক্তি, এবং ইউ ক্যান বি মানে মোটামুটি নিশ্চিত থাকা যায় যে তারা হয়তোবা এই লম্বা সময় কোচিংয়ের দায়িত্বে থাকবেন, কিন্তু তার ক্ষেত্রে এটা আসলে ঠিক বলা যাচ্ছে না। বরং রুডি গার্সিয়ার পারফরমেন্সে অনেকে অসন্তুষ্ট ছিলেন, ফলে তার পারফরমেন্সের উপরও কড়া নজর থাকবে তিনি কেমন করেন। কিন্তু তার মেইন চ্যালেঞ্জ হবে একটা দলকে নিয়ে মাঠে নেমে পারফরমেন্স করার চেয়ে দলটাকে গোছানো। বেলজিয়ামের এই দলটাকে তিনি আসলে এখন সেই কাজ তিনি নিশ্চয়ই শুরু করবেন, এবং সেইটা কতটা সফলভাবে করতে পারেন সেটা আগামী সেপ্টেম্বরে দেখা যাবে। বিকজ তার মানে কয় মাস আছে, 2 মাসের মতো আছে, এরপর তাকে ন্যাশনালস লিগে মাঠে নেমে যেতে হবে। সো ইটস গোইং টু বি হার্ড টাইম ফর ইউরোপিয়ান কোচেস অ্যাকচুয়ালি। কোচ রদবদলের কথা আমরা বলছিলাম। ইনফ্যাক্ট এখন ফুটবল ওয়ার্ল্ডে সবচেয়ে আলোচনা যদি কাউকে নিয়ে হয় সেটা হচ্ছে ভজিনিয়া, এবং ভজিনিয়াকে যেটা আমরা বলছিলাম যে একটা ক্লাব তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে, এবং আমার প্রত্যাশা ছিল যে ইউরোপের কোনো ক্লাবে হয়তো চমক দেখে আসলে ভজিনিয়াকে দলে ফেরাবেন। সেখানে চিলির মতো একটা ক্লাব এরকম একটা বড় সাইনিং করতে যাচ্ছে, এইটা আসলে চিলির ফুটবলকে চেঞ্জ করে দেওয়ার জন্য কতখানি ইম্প্যাক্টফুল? প্রথমত হচ্ছে যে তাকে আসলে ইউরোপিয়ান ক্লাব নেওয়ার কথা না, বয়স বিবেচনা, অনেক বয়স। সো ধরুন তারা আসলে কারো উপর যখন ইনভেস্ট করে লম্বা সময়ের চিন্তা করে ইনভেস্ট করেছে, তার কাছ থেকে কতদিন আউটপুট পাওয়া যাবে। তার প্রতি আগ্রহ ছিল আসলে ব্রাজিলিয়ান একটা ক্লাবের, যেটা খবর ছিল, কিন্তু সে যে লাতিনেই যাচ্ছে এটা আসলে প্রেডিক্টেড ছিল, এবং সে চিলিতে গিয়েছে। আমার যেটা সত্যি কথা, দেখেন রোনালদোর মতো ফুটবলার যখন আল হিলালের মতো ক্লাবে চলে যান, তখন কিন্তু ওই রোনালদোর জন্য আমরা আল নাসেরে দুঃখিত, তখন আসলে রোনালদোর জন্য আমরা সেটা একটু খোঁজ খবর রাখি বা দেখি। সেখানে ভজিনিয়া যদি চিলির একটা ক্লাবে যান, আমরা আজকে হয়তো নিউজটা পড়ছি, এরপর আবার তিনি যখন হয়তো রিটায়ারমেন্টে যাবেন তখন সেই খবরটা হবে। তাছাড়া আমার মনে হয় এটা, বাট হ্যাঁ লোকাল ফুটবলে ইম্প্যাক্ট পড়বে, হয়তো তাদের আরেকটু তারা ফোকাসে আসবে, কিন্তু আমার মনে হয় না এটা আসলে বড় কোনো ইম্প্যাক্ট ভজিনিয়ার ক্যারিয়ারের জন্য হবে বা চিলির ফুটবলের জন্য।